একটি হঠাৎ ঝড়, আর তাতেই থেমে গেল একটি জীবনের সব হিসাব। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নে কালবৈশাখীর তাণ্ডবে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ৬৫ বছর বয়সী মোসাম্মদ বেগম। শনিবার সকালে নন্নী পশ্চিমপাড়া গ্রামে নিজের ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন তিনি। ঘরে তখন আর কেউ ছিল না। ঠিক সেই সময় হঠাৎ শুরু হয় তীব্র ঝড়। মুহূর্তের মধ্যে বাড়ির পাশের একটি বড় গাছ ভেঙে সরাসরি তার ঘরের উপর পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এই বৃদ্ধা। এক নিমিষেই নিভে যায় তার জীবনের আলো। এ সময় বাড়িতে ছিলেন না তার একমাত্র মেয়ে রহিমা বেগম। সন্তানকে নিয়ে স্কুলে গিয়েছিলেন তিনি। ঝড়ের খবর পেয়ে ছুটে এসে দেখেন গাছের নিচে চাপা পড়ে আছেন তার মা। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হলেও ততক্ষণে আর বেঁচে ছিলেন না তিনি। স্থানীয়রা জানায়, ঝড়ের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসংখ্য গাছপালা উপড়ে যায়, ভেঙে পড়ে বসতঘর, কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। অনেক এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। না পাই আবার আটকেছি নগর বাড়ি তো গাছ গাছের সমান ভাঙতেছে। আমি কই আমার বুড়ে বাপ মা আর শরীর থাকছি যদি মুড়ি জায়গা আমি তখন পরে আলামালা সারার সাথে দূর বাড়ি আসি দিয়েছেন। আমার মা মুড়ি আছে, আমার নাতিন যাই খবর দিচ্ছি। বাচ্চা দুটো সেই উপরে আসলো, গাছটা উপরে বসছে, পরে তার কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আসলাম মাই যাবো ঘর। বাচ্চা দুটো আবার সেই উপরে বয়ে দিচ্ছি, গাছটা আবার হুড় মুড়ি বসছে না, দূর মাইলে বাচ্চা দুটো আজকে মারা গেছে। তো ভাইয়া আমার পাক ঘরের উপরে গাছ পড়ছে, দাদি গাছের তলে পড়ছে। পরে আমি দূরবাড়ি তুফানের সময় আসছি, আসার পরে দেখি যে দাদি ওই মেয়েদের খুঁজি, দাদি পাই না। পরে এই মেয়েদের আসি দাদির ঘরের উপরে গাছ পড়ি আছে। গাছ পড়ি থাকার পরে আমি দূর সিহার দিছি, পরে ২-৪ জন বাড়ায় আসি দাদি মারা। পরে ওই গাছের তল থেকে 3-4 জনে ধরিয়ে টানিয়ে দাদিক বাইক। এই যে লোকটা মারা গেছে, এই যে রাস্তা নাই। যদি রাস্তা থাকতো আমরা হাসপাতালে দূর বাড়ি নিয়ে যেতাম। আমরা রাস্তাঘাট কিছুই পাই নাই। আত্মীয় স্বজন আসতেছে, অনেক লোকজন আসতে দেখবে, কোনো রাস্তা নাই, ঘাট নাই, একটা বাতুর দিয়ে আমরা যাইতে পারি না। রাস্তা নাই বিদেশে আমরা তো খুব অসহায় মধ্যে আছি আর কি। রাস্তাঘাটের মধ্যে বাইরে হয়ে যাবার পারি না কোনখানে। আমরা তো সরকারের কাছে আবেদন করতেছি রাস্তার জন্য আর কি। স্থানীয় সাবেক চেয়ারম্যান বলেন, একটি ঝড় শুধু গাছ ভাঙেনি, ভেঙে দিয়েছে একটি পরিবারের শেষ আশ্রয়, কেড়ে নিয়েছে এক মায়ের জীবন, রেখে গেছে নিঃশব্দ কান্না আর গভীর শোক। তাওহিদুজ্জামান রোমান, অগ্রযাত্রা প্রতিদিন, শেরপুর।